मेरा नाम काथुआ रायन है। मेरे 2 भाई और 1 बहन है। गलत आदमी को बुलाया है। He's smarter than I thought. कहाँ जाएगा दबोच लेंगे। ऐसे आदमी को छेड़ना नहीं चाहिए, और छेड़ो तो मार दो। সরি ঈশা, আসলে আমি তো একজন মা, আর মায়েরা বাচ্চাদের প্রতি একটু প্রোটেক্টিভ হয়। আমি তোমায় অপমান করতে চাইনি ঈশা, কিন্তু তুমি সেদিন আমার কথাটা বুঝতে পারবে যেদিন তুমিও একজন মা হবে। চলুন অনুব্রত বাবু। আপনার বাড়িতে আমার নাতনিটা গিয়েছিল বলে আমার নাতনিটার এত বড় ক্ষতি করে দিলেন আপনারা। না না, উনি এই বাড়িতে ঢুকবেন না। মিহির এত বড় ক্ষতি করার পর আমি কিছুতেই এ বাড়িতে ওনাকে ঢুকতে দেব না। আমাকে ক্ষমা করে দিও চাকরিতে, তোমার ফোন ধরার মুখ আমার নেই। আমাদের জন্যই তোমার যত ঝামেলা, শ্বশুর বাড়িতে যত অশান্তি। ঠাকুর, আমার মেয়েটাকে আর অশান্তি দিও না, ওকে ভালো রেখো। তোমাদেরও এতদিন আমি দেখাশোনা করতে পারিনি। যা হয়েছে সব দায়িত্ব আমাদের। ওদের মঙ্গলের জন্যই তো মা ষষ্ঠীর ব্রত করেছিল, আর আমার ব্রত চাকরিতে কোল থেকে মিহিকে কেড়ে নিচ্ছিল। ঠাকুর ঠাকুর বলে যে ধর্মের কল নাকি বাতাসে নড়ে। মা ষষ্ঠীর ব্রতর দিন আমাদের বাড়িতে এত বড় অধর্ম হলো, তাও তুমি বিচার করবে না ঠাকুর? বিচার করবে না? কিছুতেই ফোনটা ধরছে না। পায়েলকে ফোন করে দেখি। পায়েল, ফোনটা ধরো। পায়েল প্লিজ ফোনটা ধরো। মা, তুমি বৌদির ফোন কেন ধরছো না? ওই ঘটনার পর 5 দিন কেটে গেছে, তুমি বৌদির কোনো ফোনই ধরছো না। আর তোমার সাথে তো অনিরুদ্ধদার রেগুলারলি কথা হয়েছে। বৌদি তো তোমাকে ফোন করেছিল মিহি এখন অনেকটা সুস্থ, এই খবরটা দেওয়ার জন্য, কিন্তু তুমি তাও। এটা কিসের শিশিরে? এটা এখানে এলো কি করে? দেখো, দাদাদের হয়তো হতে পারে। কে এনেছে এখানে? সেটা আমি কি করে জানি? কি বিচ্ছিরি গন্ধ এটার মধ্যে। শোনো না, ওই যে বাজারে বটগাছ তলায় একটা লোক জড়িবুটি নিয়ে বসে না,
তার কাছে এই ধরনের শিশি দেখেছি। কিন্তু ওই লোকটার কাছে তো শিকড় বাকড়, তারপর মাদুলি, তাবিজ, গায়ে জোর বাড়ানোর ওষুধ, সাপের বিষ, ইঁদুর মারার বিষ, এগুলোই তো পাওয়া যায়। ইঁদুর মারা বিষ বেশ পাওয়ারফুল, সম্ভবত অনেকটাই খেয়ে ফেলেছে। ইঁদুর মারার বিষ? কি বললি? ইঁদুর মারা বিষ? তার মানে বাড়িতে সত্যি ইঁদুর মারার বিষ এসেছিল? তার মানে এখান থেকে দইতে বিষটা মেশানো হয়েছিল? কি আছে আমাদের বাড়িতে যে এই কাজটা করেছে? কি গো প্রতিমা, আস্তে আস্তে, ওরা শুনতে পেয়ে যাবে। দেখো, তুমি যেটা বলতে চাইছো, এই কথাটা যে আমার মনেও আসেনি তা নয়। তোমার ছেলেকে না আমি বিশ্বাস করি না, একদম বিশ্বাস করি না। এমন কোনো খারাপ কাজ নেই যাও করতে পারে। তাহলে ওইটুকুন একটা বাচ্চা মেয়েকে ছাড়লো না? প্রীতম মেয়েকে নিজে শত্রু বানিয়ে ছাড়লো, ওর খাবারে বিষ মিশিয়ে দিল। এবার তো ছেড়ে দেওয়া যাবে না, এত বড় একটা অন্যায় করেছে। আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। প্রীতম, প্রতিমা, প্রীতম, আরে যা, তোর মাকে আটকা। ওই প্রীতম আর ওর বউ মিলে কথায় কথায় আমাদের অপমান করে। এবার তো আজকে অনেকদিন পর মিহিকে দেখে ভালো লাগছে। অনেকদিন পর বাচ্চাটা হাসছে আজকে, কি জানে তো। জাগিতি, কি হলো? এত টেন্স কেন আপনি? কিছু হয়েছে? বাবু, আপনি আজকে একটু মিহির খেয়াল রাখতে পারবেন? আমি ভাবছিলাম একটু ও বাড়ি থেকে আসি। আসলে সেদিনের অপমানের পর থেকে মা বোধহয় একটু ভেঙে পড়েছেন। মা কিছুতেই ফোনটা ধরছে না, আর আমি পায়েলকেও ফোন করলাম, ও ফোনটা ধরছে না। আমি যদি একবার ও বাড়ি থেকে একটু আসি। হ্যাঁ, যান না, ঘুরে আসুন, কিন্তু সাবধানে। না, আসলে কি বলুন তো, ওই বাড়িতে তো প্রীতম আর অনামিকা আছে, আর ওদেরকে না আমি একটুও ভরসা করি না। অত সুযোগ খোঁজে আপনাকে অপমান করার জন্য, যখন তখন আপনাকে অপমান করে, ছোট করে। তাই বলছিলাম আর কি। আমার ওপর যত রাগ প্রীতম আর অনামিকার, ওরা দুজন দুজনের জন্য একদম পারফেক্ট। আমাকে কষ্ট দিয়ে, আমাকে আমাকে ছোট করে ওরা দুজনেই মজা পায়। আগেও অনেকবার পেয়েছে, কিন্তু আমি এখন ওদের কোনো ব্যাপারেই কষ্ট পাই না, কোনো ব্যাপারেই না। আমি এখন আমার নতুন জীবনে শান্তিতে থাকতে শিখে গেছি। ওদের সমস্যাটা কোথায় জানেন তো? এই যে আমি শান্তিতে আছি, এই যে আমি ভালো আছি, ওরা সেটাই সহ্য করতে পারছে না। আমিও যে আমার স্বামী সন্তানদের নিয়ে সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, ওরা এটা কিছুতেই সহ্য করতে পারছে না। আপনি যেটা বললেন না, সেটা কি সত্যি? মানে এই যে আপনি বললেন না, আপনি আপনার স্বামী আর সন্তানদের নিয়ে সুখী, সেটা কি সত্যি? একদম সত্যি অনিরুদ্ধ বাবু। আমার ভেঙে পড়া জীবনে আপনি মেয়েকে নিয়ে এসেছিলেন, তারপর থেকেই আমি আবার উঠে দাঁড়াতে পেরেছি। আবার আনন্দে খুশিতে সবাইকে নিয়ে নতুন করে বাঁচার ইচ্ছে হয়েছে। আমি সত্যিই সুখী।
আপনি সেটা বুঝতে পারেন না? আমিও আপনাকে পেয়ে নতুন করে বাঁচতে শিখেছি। আপনি কি আমার চোখের কথা পড়তে পারেন? কি হয়েছে পায়েল? ফোন ধরছিলে না কেন? কি রে, তুই হঠাৎ? কেন আসতে পারি না? দাদার সাথে একটু কথা আছে, তাই দেখা করতে এসেছি। হ্যাঁ, কথা তো থাকবেই। চোরে চোরে মাসতুতো ভাই, আর তুই তো তোর দাদার আদুরের বোন, তাই না? হচ্ছে মা, ভেতরে যাই এবার। দাঁড়া, খুব গায়ে লাগছে তাই না? আমি মা হয়ে বলছি, প্রীতমের মতন খারাপ মানুষ না পৃথিবীতে খুব কম আছে। তুই খারাপ জানতাম, কিন্তু এতটা খারাপ সেটা জানতাম না। মা এবার সরবে? দাঁড়া, আমার মাথা দিব্যি, তুই সত্যি করে বল, সেদিন সর্বনেশী খেলায় তুই ছিলিস না? আমরা তো তোকে নিমন্ত্রণ করিনি, তবু কেন এসেছিলি আমাদের বাড়িতে? প্রীতমের সঙ্গে ঘুষু ঘুষু ফুসু ফুসু করছিলি, তারপর তো এত বড় ঘটনাটা ঘটলো। বল সত্যি করে, কি করেছিলি তোরা? বল। এইসব কথা ওকে কেন জিজ্ঞেস করছো প্রতিমা? হ্যাঁ, ও তো আমাদের চোরের অপবাদ দিয়েছিল, এখন তো আমাদের খুনি বলেও প্রমাণ করতে চেয়েছে। এর পরে ওর সঙ্গে কথা বলার প্রবৃত্তি হয় তোমার? জীবনে কখনো তোমাকে সত্যি কথা বলবে না। আরে সত্যির সঙ্গে ওর দূর দূরান্তেও কোনো সম্পর্ক নেই। ভেতরে যেতে দাও। দাদা, এই দাদা। দাঁড়াইস, সত্যি কথাটা আমার মাথা হাত দিয়ে তুই বল। সেদিন মিহি দিদি ভাইয়ের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, তার সঙ্গে তুই ছিলি কি ছিলি না সেটা সত্যি করে বল। আমার দিব্যি তোকে। ঠিক আছে বলছি, আমি সেদিনকে এমন কিচ্ছু করিনি। মায়ের মাথার দিব্যি খেয়ে মিথ্যা কথা বলবি না কিন্তু দিদি। তুই ঠিক কি করেছিস আমরা কিন্তু কেউ জানি না, তবে এটুকু জানি তুই আর দাদা ভাই নিজের স্বার্থের জন্য সব করতে পারিস, সব। এই এই পায়েল, এই কি রে, তোর বুকুনি খুব বেড়েছে দেখছি। কোত্থেকে পাচ্ছিস এত সাহস? আরে যে মা, ও তো খাটে ওঠার বয়স হয়ে গেল, এখন এরকম তার সঙ্গে চিল্লাবে? থাকতে দিয়েছে তো ভাড়া ঘরে, হ্যাঁ? তারপরে একটু খেয়ে দিয়ে ঘুমোচ্ছি, তোমাদের সহ্য হচ্ছে না কারণ। কে দিচ্ছে রে তোদেরকে এত সাহস? হ্যাঁ, এই জাগৃতি বেলুন আমি ফুটো করে দিয়েছি, বুঝতে পারলি? আর এই বাড়িতেও আসতে পারবে না। কে বাঁচাবে তোদেরকে? ও তো এখন ওর ওই নতুন মেয়েকে নিয়ে খাবি খাচ্ছে। আমার মা বাবা বৌদিরও মা বাবা, আর বৌদি আমাদের ছেড়ে কোনো দিন যাবে না, সেটা তুই কিন্তু খুব ভালো করে জানিস। চিনি না, একটা চিনে জোক। অনেকবার নুন দিয়ে চালাবারও চেষ্টা করেছি, ঝাড়েনি, আর রক্ত শুষেই যায়। আপদ কোথা। খবরদার প্রীতম, কি করলেন আপনি এটা? আপনি এই বয়সে এসে আপনার এত বড় ছেলের গায়ে হাত তুললেন? ওর ওই জাগৃতি আর ওর নতুন বরের ওই আগের পক্ষের মেয়েটার জন্য লজ্জা করে না আপনার? আরে আপনি তো দেখছেন না নির্লজ্জ মহিলা, আপনার তো দোকান কাটা দেখছি। ছি! শোনো মা, এই শেষবার, এরপরের বার যদি আমার গায়ে হাত তুলেছো না, দেখবে। কি করবি? আমার কিন্তু গায়ের জোর তোমার থেকে অনেক বেশি। আমাকে হাত তুলবি, তাই তো? তোমার একটা কথা বলছি,
বেশি মাগিরি ফলিও না। তাহলে তোমার অবস্থা ওই ইঁদুরের বাচ্চা মিহির মতো হবে, বুঝতে পারলে? হাসপাতালে বসে খাবি খাবে। ভয় দেখাচ্ছিস? ভয় দেখাচ্ছিস আমাকে? নালে কি করবি? আমার খাবারেও ইঁদুর মারার বিষটা মিশিয়ে দিবি তো? এরা এসব কি করছে? এই শিশিতে ইঁদুর মারার বিষ ছিল, তার মানে এই বিষটাই দইয়ে মেশানো হয়েছিল। এর সাথে কি ঈশাও জড়িত আছে? না না, এইসব ঝামেলায় না থাকাই ভালো। ঈশার দাদারা ডেঞ্জারাস, নিজের মা বাবাকেই রেয়াত করেনি, এখন আমি এসব জেনে গেছি বুঝতে পারলে আমাকেও হয়তো। সর্বনাশ, বৌদি আবার কখন এসে দাঁড়ালো? আমার মতো এসব শুনে ফেললো নাকি? ইঁদুর মারার বিশেষ শিশিটা দেখলে তো এক্ষুনি ধুয়ে ধুয়ে চার করে ফেলবে। ঈশার দাদা বৌদি তো ফাঁসবে, সাথে ঈশাও ফেসে যাবে। ওমা প্রতীক, তুমি শ্বশুরবাড়ি থেকে এরকম চুপচাপ বেরিয়ে যাচ্ছ? চলো চলো ভেতরে চলো, ভেতরে চলো, চলো চলো। উফ, চাকরিটা এখানেও চলে এসেছে। এ তো দেখছি আমার পিছুই ছাড়ছে না, ভালো লাগছে না। দেখ বাবা, তো টেনশন নিয়ে কি বাঁচা যায়? আরে এসো প্রতীক, দেখো তো মা, মাই যে মিষ্টিটা ধরুন, ধরুন ধরুন, এটা আপনি ঠাকুরকে দেবেন। ঠাকুরের আশীর্বাদে মিহি এখন অনেকটা সুস্থ হয়ে গেছে। হ্যাঁ বাবা, আমি তো এই খবরটাই দেওয়ার জন্য আপনাকে এতবার ফোন করছিলাম, কিন্তু আপনি ব্যস্ত, ফোনটাই ধরলেন না। আমি আসার সময় ওই মিষ্টির দোকান থেকে মিষ্টিও নিয়ে এলাম, আর জেনে আর দেখে এলাম যে দোকানটা কতটা হাইজিন মেনটেন করে। আচ্ছা মা, আচ্ছা এই বাড়িতে দই, মানে শুধু দই কেন বলছি, সমস্ত মিষ্টি যা যা আসে সব তো ওই দোকান থেকেই আসে, তাই না? কতটা ঝকঝকে তকতকে দোকান বলুন তো। আসার সময় আমি বাধ্য হয়ে ওদের সব ঘটনাটা বললাম, ওরা তো শুনে অবাক। আমাকে তারপর ওই হেলথ ডিপার্টমেন্টের, ফুড অ্যান্ড বেভারেজ ডিপার্টমেন্টের লাস্টের ইন্সপেকশনের কয়েকটা রিপোর্টের কপিও দিল। আমি তো পড়ে দেখলাম, সবই ভালো, কোনো প্রবলেমই নেই। কিন্তু এই দইতে কিভাবে বিষ মিশেছিল, এটা কিন্তু আমাকে এখনো ভাবাচ্ছে। সেদিন না আমাদের মাম, কি শুরু করলে বলো তো আবার? আজকে দেখো তো বৌদির মনটা কতটা ভালো আছে, মিহিটা সুস্থ হয়ে গেছে, তোমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছে। এখন আর সেদিনকের কথা তুলে কি লাভ বলো তো? কে দইয়ে বিষ মিশিয়েছিল, কোথা থেকে দইটা এরকম খারাপ ছিল, এইসব বাজে কথা না বললেই নয় বলো। যতই হোক মায়ের মন তো, তাই না বৌদি? মেয়েটা এখন সুস্থ হয়ে গেছে, এটাই অনেক না? ঠিকই বলেছ ঈশা, মায়েরা আর কি চায় বলো তো? আমার তো সেসব মায়েদের কথা ভেবে ভীষণ কষ্ট হয়, যাদের সন্তানরা সবসময় কুকীর্তি করে বেড়ায়, আর দোষ পড়ে মা বাবার ওপর। এই কথাটা আমি হাড়ে হাড়ে জানি, শুধু জানি না, মানি। বাহ, মানো, বাহ, খুব ভালো।
তাহলে আর কি? তাহলে এই যে নিজের আদরের জাগৃতি চলে এসছে, ওর সামনে আমাদের গাল বন্ধ করতে আরম্ভ করে দাও। জাগৃতি আর কাজ কি আছে, ও তো এখানে উস্কানি দিতেই আসে। না না অনামিকা, তুই কিন্তু ভুল ভাবছিস। তোদের সুখের সংসারে আমি ঝামেলা বাঁধাবো কেন বলতো? তোরা থাক না, তোরা ভালো থাক, আনন্দে থাক, সুখে থাক। আর একটু মুখটা হাসি হাসি করতো। এই সুন্দর মুখটা সবসময় বাংলার পাঁচের মতো করে রাখে, ভালো লাগে না কিন্তু। আসলে মা বাবা সবসময় মিহিকে নিয়ে একটু দুশ্চিন্তা করে, তো তাই আমি মা বাবাকে এই খবরটা দিতেই চলে এলাম। কি করব, মা ফোনটাই ধরছিল না, তাই আসতেই হলো। তোরা ঘরে যা না, তোরা মজা কর, গল্প কর। ঈশা, আমি তো জানি তুমি এসেছো তোমার দাদার সঙ্গে গল্প করতে। যাও ঘরে যাও, তোমার দাদার সঙ্গে মন খুলে গল্প করো। চিন্তা করো না, আমি মায়ের সঙ্গে একটু কথা বলেই বেরিয়ে যাবো।